পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। এই তো হাজারো ব্যস্ততা আর হাজারো মন খারাপ নিয়ে আবারও চলে আসলাম নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই তো আমি ভিডিওটি শুরু করলাম হলো সকালের নাস্তাকে। এই তো আজকে আমি সকালে নাস্তাকে আমার পাকঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কতদিন পর পর পাকঘরকে এভাবে পরিষ্কার না করলে পাকের ঘরে কাজ করতে ভালো লাগে না। আর মেয়েদের একটা শান্তির জায়গা হলো পাকের ঘর। পাকঘর যদি পরিষ্কার থাকে তাহলে মনটা অনেক ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। তাই কয়েকদিন পর পর এভাবে ঘষে মেজে পাকঘর পরিষ্কার করতে হয়। আর আমি রান্না করার আগে পাকঘরকে পরিষ্কার করে রান্না করি। সব সময় এভাবে ডিপ ক্লিন করি না, হালকা পাতলা করে পরিষ্কার করে রাখি প্রত্যেক দিনে, যাতে বেশি ময়লা না হয়। আর আমরা মেয়েরা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য। আর আমরা এই ছোট জীবনে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। জানি না আল্লাহ পাক কপালে কী রেখেছে। আর যতই অসুস্থ থাকি না কেন, যতই মন খারাপ থাকুক না কেন, সংসারে কাজকর্ম রান্নাবান্না কোনো কিছুই থেমে থাকে না। আর একজন গৃহিণী যত অসুস্থ থাকুক না কেন, তার ভিতরে তার সংসারের কাজকর্ম তার নিজেকে করে নিতে হয়। কারণ তারপরেও গৃহিণীদের অনেক দোষ থাকে। মেয়েরা হাজারো স্যাক্রিফাইস করে থাকে, হাজারো কষ্ট সহ্য করে, হাজারো অপমান সহ্য করে সন্তানদের হাসি মুখ দেখার জন্য সংসারে টিকে থাকে। যদি সন্তান প্রতিটি গৃহিণী বা প্রতিটি নারীর যদি না থাকতো, তাহলে আমার মনে হয় না সংসারকে কেউ আঁকড়ে ধরে থাকতো। কারণ প্রতিটা মানুষ তার নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু একদিকে হচ্ছে সন্তানদের ভালোবাসা, আর একদিক দিয়ে হচ্ছে সংসারের মায়া, যার কারণে হচ্ছে হাজারো অপমান হওয়ার পরেও সংসার ছেড়ে কোথাও যেতে পারে না। ওই যে সংসারের মায়ায় পড়ে যায়, সন্তানদের ভালোবাসায় পড়ে যায়। একজন নারী ভাবে সে যদি মরে যায়, তাহলে কিন্তু তার সন্তানদের ওর মতো করে কেউ ভালোবাসে না, যার কারণে মায়েরা মৃত্যুকে ভয় পায়। যেটা আসলে নিজে আমিও একটা প্রমাণ। কারণ এটা আমি চিন্তা করি, কখন যে মরে যাব, আমার মরার পর আমার সন্তানদের আমার মতো করে কেউ ভালোবাসবে? আর সেটা কি সম্ভব? আর সেটা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসে। আর যেটা একদমই হলো সত্যি কথা। যাই হোক, মোটামুটি অনেক কথা বলে ফেললাম, আর আমার সংসারে অনেক কাজ গুছিয়ে নিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে তো আমি আমার খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ প্রতিদিনে খাট এভাবে মুছে পরিষ্কার রাখতে হয় না, এতে অনেক ধুলাবালি জমে যায়। আর ধুলাবালি থেকে বাচ্চাদের অ্যালার্জির সমস্যা হয়, ছোটো বড় সবারই। তাই প্রতিদিনে ফার্নিচার এভাবে পরিষ্কার করতে হয়। আর এখন আমি বিছানাটাকে পরিষ্কার করে নেব। সাথে আমার ছেলে দেখেন, যত কাজই করি না কেন আমার ছেলে আমার সাথে সব সময় থাকবে আর বলবে, দাও আম্মু আমিও তোমাকে সাহায্য করি। আর এভাবে আমার সাথে কাজ করবো আর অনেক দুষ্টামি করব, আর আমার কাজের দেরি করে ফেলবে। যাই হোক, ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। আর এখন তো বাচ্চা কাচ্চারা ছোট, মায়ের সাথে থাকে। যেই জায়গায় যায় মায়ের সাথে যায়, আর একটা সময় আস্তে আস্তে বড় হবে বাচ্চা কাচ্চা, তখন মায়ের কাছ থেকে আস্তে আস্তে একটু একটু করে দূরে সরে যাবে। তখন এই সময়টাকে মিস করব। যাই হোক, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর আসলে মায়েরা সংসারের মায়া আর ছেলে মেয়ের মায়া সংসারে আটকে থাকে। যত
কষ্টই হোক, আর সংসার আর ছেলে মেয়ে ছাড়া মেয়েরা কিছুই বোঝে না। যাই হোক, এই তো আমি আমার ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখেন এদিকে আমার ছেলে আমার সাথে যেদিকে যাই ওইদিকে আমার সাথে সাথে যাইবো, আর অনেক দুষ্টামি করব, আর অনেক খেলাধুলার চেষ্টা করব। আর কি করো, বাচ্চারা ঘরে থেকে তো এছাড়া আর কিছু করার নেই, কারণ বাচ্চারা তো আর বাইরে যেতে পারে না। সংসারের প্রত্যেকটা কাজে আমার ছেলে আমার সাথে অংশগ্রহণ করবে, আর অনেক দুষ্টামি করবে, আর অনেক বিরক্ত করবে। যাই হোক, এই বিরক্তের মধ্যে দিয়ে আমি সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করছি। এই যে যাই কাজ করলাম না কেন, আপনাদের কাছে কেমন কি লাগলো ঠিক জানা নেই। আমি জানি খুব একটা ভালো লাগেনি। এই সমস্ত কাজ সবাই করেন, আর আমাদের গৃহিণীদের কাজই হলো এগুলো। প্রত্যেক দিনই ঘুরে ফিরে আমাদেরকে এই সমস্ত কাজ প্রত্যেক দিনই করতে হয়। যাই হোক, আমি ক্যামেরা যতটুকু রেকর্ড করতে পারি আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের একটা ভালো কমেন্টে আমাকে কাজ করার উৎসাহ যোগায়। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেন না, ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিবেন। যাই হোক, এই তো আমি এখন বিছনা পরিষ্কার করে নিয়ে ঘরদোর ঝাড়ু দিয়ে নিয়ে এই তো ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর এখন এই তো আমি আমার ছেলের জন্য কতগুলো আম কেটে নিয়েছি, ছেলের জন্য না, আমিও খাবো। আর এগুলো হলো গাছ পাকা আম, আর সাথে হলো মিষ্টি আলু। আর আমগুলো হলো আমার বাপের বাড়ির গাছের পাকা আম। গাছে পাকা আম পারতেছে, কিন্তু কয়দিন পর পর নিয়ে আসতেছে। এই তো আমার ছেলেকে পাকা আম কেটে দিয়েছি, খাইতেছে। আর ওর লজ্জা লাগতেছে আজকে, বলতেছে আম্মু আমাকে ভিডিও করো না। বাচ্চা কাচ্চা হলে এরকমই, তার মর্জির কোনো শেষ থাকে না। এই বলে আমাকে ভিডিও করো, আর এই বলে আম্মু আমাকে ভিডিও করো না, আমার শরম লাগে। যাই হোক, এই তো আমি বারান্দায়, আমি না আমার মেয়ে বারান্দায় গাছ লাগিয়ে নিয়েছে, ফুল গাছ। আমি বাসায় বারান্দায় ফুল গাছ লাগাই না, কারণ আমার কাছে বেশি একটা ভালো লাগে না। বারান্দা খোলামেলা থাকলে ভালো লাগে, তাই মেয়ে এই ফুল গাছগুলো লাগিয়েছে। ফুল গাছগুলোই হইতেছে আর কি। আর গাছ লাগালে গাছের যত্ন করতে হয় এক্সট্রা, আর আমি সেটা কিভাবে করব। আমার ছেলে খুব দুষ্টামি করে, আর গাছ লাগাইলে কী লাভ দিব। আমার ছেলে গাছ উঠায় উঠায় ফালাই দেয়, মাটি ফালাই দেয়, অনেক দুষ্টামি করে। এর জন্য আমি কোনো গাছ লাগাই না। আর দেখেন এদিকেও আমি তো কাপড় চোপড় দিয়ে এখন বারান্দায় শুকাতে দিতে এসেছি। এদিকেও আমার ছেলে আমার সাথে কাজ করতেছে। আর প্রত্যেকটা কাজে এরকম করব, কি করব ওকে নিয়ে আমি বুঝতেছি না। যাই হোক, ছেলে মেয়ে সব কিছু আল্লাহর নেয়ামত, আর আমরা আল্লাহর নেয়ামত পেয়ে যেন কেউ অস্বীকার না করে, আমরা যেন সবসময় সুখে দুঃখে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি। সব কিছুই আল্লাহর নেয়ামত, শরীর স্বাস্থ্য সুস্থতা, ছেলে মেয়ে, স্বামী সন্তান, মা বাবা, ভাই বোন, সব কিছু আল্লাহর নেয়ামত। যাই হোক, এই তো আমি বারান্দায় কাপড় শুকাতে দিয়ে গিয়েছি, আর এখন এই তো দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন ডালটাকে আমি বাগার দিয়ে নেব। এই তো আমি ডালের মধ্যে এখন রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আর ডাল আমার প্রতিদিনই রান্না করতে হয়, যেহেতু আমার ছোট ছেলে ডাল খায়। আর আজকে কোনো আমি তরকারি রান্না করবো না, ডাল আর শুধু হলো মাছ ভাজি, কারণ সবজি খেতে প্রতিদিন ভালো লাগে না। তাই আজকে ডাল আর মাছ ভাজি করে মা ছেলে খেয়ে নেব। আর আমার ছেলের ডাল আর মাছ ভাজি হলে তো কোনো কথাই নেই, মজা করে ডাল দিয়ে আর মাছ ভাজি থেকে সুন্দর করে খেয়ে নেয়। আর এখনকার বাচ্চারা ছেলে মেয়েরা মাছ ভাজি হলে খুব মজা করে খায়, সব ফ্রাই জিনিস খেতে পছন্দ করে। আর আমার ছোট ছেলে মাশাল্লাহ, ওর পছন্দ মতো কোনো জিনিস রান্না করলে খুব খুশি হয়, আর আমাকে বলবো আম্মু তোমাকে আমি ভালোবাসি। আর খুব সহজে আমার সাথে মিশে যায়, আমাকে মিল দেয়। আর বাসায় কাজ করব কি ওই কতটা প্রশ্ন করে আমাকে, যে আম্মু এটাকে কীভাবে রান্না করে, এটাকে কি বলে, এটা কিভাবে খায়, অনেক প্রশ্ন করে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।